বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি লুৎফুন্নেসা, দেখছেন আমার চ্যানেল ইসলামিক ওমান লুৎফুন্নেসা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই বলে দিচ্ছি, প্রথমেই ভিডিওটাকে স্টার্ট করবেন একটা সাবস্ক্রাইব করে, আর তার সাথে পাশের বেল আইকনটাও বাজিয়ে দেবেন, যাতে আমার দেওয়া ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই যেতে পারে আর দেখে নিতে পারেন। তো আজকে আমি একদমই সহজ একটা রেসিপি না, অ্যাকচুয়ালি রান্না। তো আমি দেখাতে চাচ্ছিলাম যে আমি একদম সহজ পদ্ধতিতে কিভাবে মুসুরের ডাল রান্না করি। কুকারে দেয়নি আমি, আমার কুকারে ডাল রান্না আমি জানি না কেন আমার কুকারে রান্না করতে কিন্তু মোটেও ভালো লাগে না, চাই 5 মিনিট দেরি হোক, কিন্তু আমি কিন্তু এইভাবে রান্না করি। যারা কুকারে রান্না করে তাদের চেয়ে কিন্তু আমি অনেকটাই কম সময়ে রান্না করে নিই, আলহামদুলিল্লাহ। তো আমি এখন ডালটা রান্না করছি, আর আমি রেসিপি চ্যানেল তো না আমার যে আমি শুধু রান্নাটা দেখাবো। আমার এটা যেহেতু ব্লগ চ্যানেল, এখানে আমার লাইফ স্টোরি, আমার লাইফস্টাইল, আমি কি করছি সকাল থেকে সারাদিন, আমি কি কাজ করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, বা আমি আমার সুখ দুঃখ সব কিছুই ব্লগে আমি শেয়ার করব, সবার সঙ্গে কথা বলবো। এটাই কিন্তু আমার কাজ। তো আমি এখন চুলাটা জ্বালিয়ে নিয়েছি। তো আমি ডালটার মধ্যে দেখতে পেয়েছেন আমি সব কিছু মশলা দিয়ে দিচ্ছি একদম অল্প করে। তো আমি গুঁড়ো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো গুঁড়ো লঙ্কাটাও দিয়ে নেব। তো আমি এখানে তেল, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়েছি, ধনে দেইনি, আমি ডালে ধনে দেই না। আর তেল দিয়েছি, তো পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর এখানে আমি টমেটো দেবো, কিন্তু টমেটো আমি এখন দেইনি যেহেতু ডালটা নরম হবে না। তো ডালটা আমি একটু বেশি পরিমাণে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি আলু ভাজি করব। আমাদের এখানকার যেটা ট্রেডিশনাল, আমাদের কলকাতা শহরে যেটা ট্রেডিশনাল একটা রেসিপি, এর আগেও আমি বলেছিলাম যে আলু ভাজা, মাংস দিয়ে আলু ভাজা। আর এই তো আমার ডালটা মোটামুটি 60% মতন সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এই পর্যায়ে আমি টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে উপর থেকে লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নাড়াচাড়া করব না, আমি আবারও কিন্তু মিডিয়াম আঁচ করে আর আমি ডালাটা চাপা দিয়ে দেবো, ঢাকনাটা। তো আমি এদিক থেকে আবার আলু ভাজি করে নিচ্ছি। তো আমি আলু ভাজি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তো এখন আমি আলুটা ভেজে নেব। আর কে কে আমার মতো এইভাবে রান্না করতে করতে চুলোটা মোছেন বলেন তো? তো আমি তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে, তেলটা দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপরে একটু লবণ দিয়ে দেবো, যাতে আমি আলুটা যখন দেবো তখন তেলটা যাতে সব জায়গায় ছিটকে না যায়। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি আলুটা দিয়ে দেবো। তো আমার এখানে সত্যিকারেরই কিন্তু আমি জানি না আমাদের কলকাতার বাইরে এইভাবে কেউ আলু মাংস দিয়ে ভাজি করে কি না। আলু ভাজি তো সবাই করে, সব সবজিও ভাজি করে, কিন্তু আলু দিয়ে মাংস ভাজি আমাদের এখানেই আমার মনে হয় শুধু আমাদের এই এলাকার মধ্যেই হয়, যেরকম সব অঞ্চলে একটা করে আঞ্চলিক রান্না থাকে। তো এইভাবেই আমাদের এখানে আঞ্চলিক, কিন্তু এটা সহজ পদ্ধতিতে একদম আলু ভেজে নেওয়া। তো আমার আলুগুলো একদমই আমি আলুটা দিয়ে একটু ভাজা নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। তো আমি 5 মিনিট পরে খুলেছি। তো এখন মোটামুটি আলুটা এক পাশ একদম লাল হয়ে গেছে, আর সেদ্ধও হয়ে গেছে, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখানে টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি একটু নতুন রূপের আজকে আলু ভাজিটা করব, ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে আলু ভাজিটা খেতে। গরম ভাতের সঙ্গে কিন্তু বিনা ডাল না হলেও চলবে, আলু ভাজিটা এত সুন্দর হয়েছিল। তো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। তো প্লিজ আমার রান্না বা আমার কথাগুলো কোথাও যদি একটু ভালো লাগে তো আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন। তারপরে এখন আমি আলুটা একটুখানি নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢাকনাটা খুলে 5 মিনিট পর আবারও একটুখানি উপর থেকে বেশি পরিমাণে পেঁয়াজ দিলাম, আর পেঁয়াজের সঙ্গে ছোটো ছোটো করে কেটে রাখা মাংস টুকরোগুলোও দিয়ে দিয়েছি। আর 3-4টে কাঁচামরিচ আমি লম্বা লম্বা করে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু শুকনো করে নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। আর এদিক থেকে আমার ডালটা প্রায় হয়ে এসছে। তো এখানে আমার টমেটোগুলো নরম হয়ে গেছে, তো আমি একটুখানি ঘাঁটাঘাঁটি করে দেবো এই পর্যায়ে। আর দেখেন আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি ভালো করে একটু ঘাঁটাঘুটি করে নেব। তো একটা কমেন্ট করবেন, কমেন্ট পড়তে কিন্তু আমার সত্যিই বলছি আমার খুবই ভালো লাগে। আমি যেদিনকে ভিডিও করা হয় না, আমি যেদিনকে ভিডিও দেয় না, সেদিনকে কিন্তু আমার একটা ফাঁকা ফাঁকা লাগে, আমার যেন মনে হয় কিছু একটা মিস হচ্ছে। তো আমার খুবই ভালো লাগে আপনার সঙ্গে এইভাবে কথা বলতে।
তো কথা বলতে বলতে এখন মোটামুটি আমার আলু ভাজিটা হয়ে এসছে। তো একটু সুন্দর করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি একটা আলাদা করে একটা জিনিস দেবো, তো যেটা দিয়ে দেবো, তো দেখতে থাকুন, স্কিপ করবেন না, স্কিপ না করেই দেখুন, ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। আর আমার এখানে ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, তো আমি আরও 5 থেকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছিলাম। তারপরে আমি একদম ঘাটাঘুটি করে একদম পেস্ট করে নিয়েছি চামচের সাহায্যে। তো আমি যতটা আমার পানি রাখার আমি ডালটার মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি একটু পাতলা মতন ডাল খাবো আজকে। আর আমি আলু ভাজিটার মধ্যে একটু কাসুরি মেথি আমি একটু হাত দিয়ে একটুখানি কষলে নিয়েছিলাম গুঁড়ো করে। তো হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আমি এখন আলু ভাজিটার মধ্যে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু আমি আর বেশি নাড়বো না, আমি হালকা করে 2-1 নেড়ে ছেড়ে আমি এখন চুলোগুলো বন্ধ করে দিচ্ছি। তো আমার সব হয়ে গেছে, আর এখন আমার ভাতটাও হয়ে গেছে। তো এই তো আমার রান্না বাড়া শেষ, তো আমার একদম সব কমপ্লিট। আর এই গরমে কিন্তু রান্নার বাড়া যখন শেষ হয়ে যায় আমাদের কিন্তু খুবই বেশি ভালো লাগে। আর এদিক থেকে আমি আজকে পালঙের চাদরটা তুলে দিয়েছি। তুলে দিয়ে আমার যেহেতু অনেক বড় পালংটা, তো এই চাদর তো আমার ডবল চাদর ছাড়া লাগে না, সিঙ্গেল চাদর আমার পালঙে হয় না। তো আমার দুটো চাদর একসঙ্গে করা হয়, এরকম ধরনের আমার চাদর কিনতে হয়। কি আর করা আছে, সব সময় কিন্তু আমি চাদর কিনতে পারি না, ওই জন্য। তো আমি নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। তো এখানে আমার চাদরগুলো সব ধুয়ে দিয়েছি, কাপড়গুলো। তো কাপড়গুলো এখন শুকোক, তো আমি এখন অন্য কাজগুলো করে নেব, বাকি কাজগুলো। আর হ্যাঁ, চাদরটা কিন্তু আমি দিনের বেলায় ফেলি না, আমি চাদর তুলে নিয়ে আমি সন্ধ্যার পর বিছুই। তো আজকে আমার হাজবেন্ড বিছিয়ে দিয়েছে চাদরটা। তো উনি বললো দেখো একটু আমি ঠিক বিছিয়েছি কি না। প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর লাইক দিতে তো আপনাদের কোনো অসুবিধা হবে না, ওটা তো একদমই কষ্টের কাজ না, তাই না? একটা লাইক দিতে ভুলবেন না, আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা ট্রান্সফার হতে সাহায্য করবে। আর এই তো বাইরে কিন্তু এখনও রোদ আছে। আর প্রায় 1-1.5 ঘন্টা পর কিন্তু এখানে হঠাৎ করেই আবার বৃষ্টি চলে আসছিলো। তো এখানে আমার হাজবেন্ড একটু কাজ করছিল, উনি বললো একটু ওইদিকে যাই। তো ক্লিপটা উল্টে গিয়েছে, কীরকম লাগছে আমাদের বলবেন কমেন্ট করে। তো জানি না, এডিট করতে গিয়ে আমি কিন্তু ঠিক করেছিলাম, জানি না কীভাবে আবার এই উল্টে গিয়েছে এখানে। তো একটু পরিষ্কার বলতে একটুখানি কাঠকুটোগুলো একটু সাইড করে দিচ্ছিল। আর এখানে যেহেতু প্লাস্টিক দেওয়া আছে আমার ঘরের মধ্যে রোদ আসে বলে, তো এই তো একদম পেয়ারা গাছটা ঝুঁকে আমার ঘরের একদম দরজার সামনে চলে এসছে। তো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি। তো আমার সহজ একদম সিম্পল ডাল রান্না আর আলু ভাজা। তো এই তো আমরা ভাত খাচ্ছি। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে আছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। খাওয়া দাওয়ার পর তো আমার মেয়ে এখন দিনিয়াতে যাবে, তো ওকে আমি পড়িয়ে দিই। তো আজকেও বললো ও নিজেই পড়ে নেবে। তো কিন্তু বেশি সময় পায় না, ও সকালে উঠে স্কুলে যায়, স্কুল থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার দিনিয়াতে যাই। তো দিনিয়ার থেকে ও বিকালে আসে 4:30টায়। তো ও এখন দিনিয়াতের জন্য রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, একাই কাপড়টা পরে নিয়েছে সুন্দর করে। তো ওকে এখন দিনিয়াতে আমি একটু ছেড়ে দিয়ে আসবো। তো এটা আমার জায়ের মেয়ে, ওরা কিন্তু একসঙ্গে বড় হচ্ছে, ওরা কিন্তু একদমই এক বয়সের। তো ওরা একে অপরকে ছাড়া কিন্তু থাকতে পারে না। আর আমি ওদের রেখে আসার পর একটু কাপড়গুলো তুলে নিচ্ছি, যেহেতু এগুলো শুকিয়ে গিয়েছে। তো অনেকক্ষণ রাখা ঠিক হবে না, তো আমি এগুলো কাপড়গুলো একটু তুলে নিয়ে তো গুছিয়ে নেব। যেগুলো কিন্তু আমি একটু আগেই মেলেছি, যেহেতু মেয়ে স্কুল থেকে আসার পর যেহেতু ওর কাপড়টা ধুয়েছিলাম, তো ওটা ওর শার্টটা কিন্তু এখন শুকোয়নি, ওটা একটু ভিজে রয়ে গেছে।
তো বাকি কাপড়গুলো আমি তুলে নেব। আর এটা কিন্তু ঘরের মধ্যে আমি জাস্ট গোসল করার পর আমি ঘরে দিয়েছিলাম, তো এত গরম সেটাও শুকিয়ে গেছে। তো আমি এখন কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো প্লিজ আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন, আর পারলে একটা কমেন্ট করে দেবেন। আর যদি আমার কথার মাঝে বা বলার মাঝে কোনো কিছু খারাপ লেগে থাকে বা ভুল থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই কাপড়গুলো দেখানো বা এগুলোর মাঝে কিন্তু একটাই, যে আমরা কিন্তু কারোর ব্লগ দেখে আমাদের তাদের কাজকর্ম দেখে আমাদের কিন্তু অনেক কিছুই মোটিভেট হয়, আমাদের কিন্তু কাজ করতে ভালো লাগে। আর জাস্ট কার হয় জানি না, আমার তো হয়। আমি কিন্তু কোনো ভিডিও দেখলে আমার কিন্তু একটা মনে হয় এনার্জি চলে আসে, তো আমার ভালো লাগে দেখতে বা কাজ করতে। সবাই তো কাজ করে, তাই না? কেউ তো বাড়িতে বসে থাকে না। তো তবুও ভালো লাগে একটা কারোর সঙ্গে একটা বন্ধু মতো গল্প করতে আর কাজ করতে। তো এখানে আমি অনেকগুলোই গল্প করেছি সবার সঙ্গে। তো এখন কাপড়গুলো গুছাতে গুছাতে এগুলো তুলে দিতে হবে। তো এখানে আমি শেষ করছি, এখানে আমি ব্লগটা শেষ করছি।